স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার সঙ্গে জামাই ষষ্ঠীর বাজার। আর এই দিন দুপুরে হঠাৎ দাঁতনে পালসন্ডপুর গ্রামে রঞ্জিত দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ানো সারা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন, তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার সঙ্গে জামাই ষষ্ঠীর বাজার। আর এই দিন দুপুরে হঠাৎ দাঁতনে পালসন্ডপুর গ্রামে রঞ্জিত দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো সারা এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন, তাদেরকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বুধবার ছিল জামাই ষষ্ঠী, সবাই ব্যস্ত ছিলেন জামাই ষষ্ঠীর উৎসব আনন্দে। আর দুপুরে পালসন্ডপুরের বাসিন্দা রঞ্জিত দাসের বাড়িতে গ্যাসে রান্না হচ্ছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গিয়ে সারা বাড়িতে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পাশে থাকা একটি পান গুমটিতেও আগুন লেগে যায়। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনে পুড়ে সবকিছু নষ্ট হয়ে গেলেও তা নেভানো যায়নি। পরে বিস্ফোরণ হয় সেই সিলিন্ডারে। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এলাকায়, পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। একই সঙ্গে দোকান ঘরে একটি বাক্সের মধ্যে থাকা প্রায় 1 লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দারা জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত 2 জন দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে একজন মহিলা রয়েছে। বেশি 5 কেজি মন ছুড়া টাকা প্রেসার হଉଛି প্রেসার হଉଛି গোটাই রিস্টার ভাঙি দিতে হবে ঠিক। এই রান্না কতটা আগে হচ্ছে আচ্ছা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গাড়ি করে দেবে, মানে সে আমাদের সে নিউজ 18-এর এ আছে আর কি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচওডি আছে, তার বাড়ি হচ্ছে এগরা যাবে। 73847 মৌসুমদা নাম্বারটা দিল,
বলছি একটা এগরা যাওয়ার আছে আমাদের, সে নিউজ 18 বাংলার HOD আসবে, আমি তো হুম 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 তোমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়েছি, দেখো। ও চলে যাও, কখন নামবে কখন? ঠিক আছে, বেদিন তোমাকে নাম্বার দিয়ে দিয়েছি, 8টিকা। হ্যাঁ, কথা বল। বুঝি পারবো নাকি এই তোমার পয়সা গুলো পয়সা 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 ব্যবস্থা করি পারো গ্যাস ট্যাঙ্কি চলো পড়েই যাবে কোনো একটু দড়ি গিয়ে খুঁজে করি মিনা পলিশ না মা কোনো দড়ি কি দেখুন গ্যাস ট্যাঙ্কি গ্যাস ট্যাঙ্কি শুধু ফাটিয়ে নেবে গ্যাস ট্যাঙ্কি আছে তার ভিতরে যা না যা হ্যালো মোটামুটি মারো 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 ঘটনাটা কি করে ঘটলো? আমরা পানবারে ছিলাম, আমার স্ত্রী রান্না করছিল, তখন দেখে নিচে আগুন জ্বলছে। ওটা আমি ভাবি যে পেট্রোল আছে, পেট্রোল বের করে দিব আর কি। দেখি পেট্রোল বের করতে আমাকে আগুন লেগে গেছে, পেট্রোলটা ওরা ফেলে দিয়েছি, আগুনটা বেড়ে গেছে। কত কি ক্ষয়ক্ষতি হয়েছে? যা ছিল কিছু গিয়েছে, আমার সব দিয়েছে। রান্না করছিল, রান্না করতে করতে হঠাৎ আগুন জ্বলে উঠে আর গ্যাস সিলিন্ডারে বাস্ট হওয়ার পর পুরো ঘর আগুনে জ্বলে যায়। কটা গ্যাস সিলিন্ডার বাস করেছে? দুটো, একটা চায়ের জন্য ছিল একটা সিলিন্ডার, আর একটা রান্নার জন্য। ক্ষয়ক্ষতি কত পরিমাণ হয়েছে? গ্যাস পুড়ে গেছে, 1 লাখ টাকার ক্যাশ ছিল, তখন মানে ব্যাংকে দিতে যাওয়ার কথা ছিল, দুপুরে যাওয়ার কথা, সেটা অফিসারে এসেছিলেন, দেখিয়েছি বাক্সাটা, তো টাকার ইয়েগুলো দেখা যাচ্ছে, টাকাটা বোঝা যাচ্ছে না, শুধু পুড়িয়ে খাওয়া হয়ে গেছে। আর একটা ক্যাশ ছিল দোকানের, যে ক্যাশটা সেটা জামাই বলছে যে 25 থেকে 30 হাজার টাকার ভিতরে একটা খুচরো আর সব নোট সব নিয়ে 30 হাজার টাকার মতো একটা ক্যাশ ছিল আর কি। আর বাকি গয়নাগাঠি, বাসনকুসন সব, ঘরে যা সরঞ্জাম কোনো কিছু নেই, সব পুড়ে খাক। কোথায় হয়েছে এটা? কোন জায়গা? পালসন্নপুর। কি নাম আপনার? আর জামাইয়ের নাম? আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র দে। আহত কতজন হয়েছে? আহত 2 জন, আর পাশাপাশি আর কেউ হয়নি তো। হ্যাঁ, মেয়ে জামাই 2 জন আছে। এটা আপনার বাড়ি? না না, জামাইয়ের বাড়ি। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র দে। 400 বছরের পুরানো পূর্ব মেদিনীপুরের বৈশাখের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই রথ দেখতে সারা রাজ্য থেকে মানুষ আসেন, আর হাতে গোনা কয়েকদিন বাকি রথে কাজ চলছে জোর কদমে। সারা বছর মহিষাদলবাসী অপেক্ষা করে থাকেন এই রথের জন্য। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। মহিষাদলের খুব গর্ব এই রথ। রথের প্রস্তুতি দেখতে এখন থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন।
ভোটের পরেই জেলা জুড়ে সোনা দোকানগুলিতে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। তাই এবার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে থানা এলাকার সকল সোনা ব্যবসায়ীদের ডেকে সচেতন করলো নারায়ণগড় থানার পুলিশ। ভোটের পরেই জেলা জুড়ে সোনা দোকানগুলিতে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। তাই এবার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে থানা এলাকার সকল সোনা ব্যবসায়ীদের ডেকে সচেতন করলো নারায়ণগড় থানার পুলিশ। এদিন নারায়ণগড় থানা চত্বরে একটি বৈঠকের মধ্য দিয়ে সকলকে সচেতন করা হয়। পাশাপাশি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা সে বিষয়েও দেখতে বলা হয় ব্যবসায়ীদের। পুলিশ জানাচ্ছে, নারায়ণগড় থানা এলাকায় যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার কারণেই আগে থেকে থানায় এলাকার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে আজকের এই বৈঠক। কি বিষয়ে অবগত করা হলো? আমাদের স্বর্ণ ব্যবসায়ীদেরকে সাবধানতা অবলম্বনের জন্য ডাকা হয়েছিল। বড়বাবু আমাদেরকে দেখে সব কিছু সাবধানতা অবলম্বন করলেন, এই জন্য এসেছিলাম। মূলত কি কি বিষয়ের উপর আপনাদের সতর্ক থাকতে বলা হলো? বিশেষ করে সিসি ক্যামেরা বা সিকিউরিটির দিক থেকে বেশি করে আমাদেরকে বললেন আর কি। কি নাম আপনার? প্রশান্ত সরকার জানা। কোথায় দোকান আছে? নানগড় বাজার। হচ্ছে কসবা থানা থেকে 200 মিটার দূরে। আমার দোকানের নাম রঘুনাথ জুয়েলার্স। আমাদের বড়বাবু আজকে ওই বিভিন্ন রকমের অসামাজিক কাজবাজগুলো হচ্ছে তো, এবং টাকাতে প্রচুর পরিমাণে করাপশনটা বেড়ে গেছে, তাই আমাদের এখানে ডেকেছিলেন, আমাদেরকে সচেতন করলেন। উনি বললেন যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে চলে এলো অন্নপূর্ণা ভান্ডার। তমলুক লোকসভা এলাকায় বিজেপি জেতার পর 1 জুলাই থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যাতে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা দেওয়া হবে। আবেদনের সময় 15 জুন থেকে 30 জুন অবধি। এমনই পোস্টারে দেখা মিলল তমলুকের অনন্তপুর এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে চলে এলো অন্নপূর্ণা ভান্ডার। তমলুক লোকসভা এলাকায় বিজেপি জেতার পর 1 জুলাই থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যাতে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা দেওয়া হবে। আবেদনের সময় 15 জুন থেকে 30 জুন অবধি। এমনই পোস্টার দেখা মিলল তমলুকের অনন্তপুর এলাকায়। প্রথমে পোস্টার দেখে এলাকাবাসী অবাক হয়ে যায়, কিন্তু জানা যায় এই পোস্টার বিজেপিকে কটাক্ষ করেই লাগানো হয়েছে। নির্বাচনের আগে বিজেপি বলেছিল তারা ভালো ফল করলে কেন্দ্র সরকার থেকে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। ঠিক ফল ঘোষণার পরেই অন্নপূর্ণা ভান্ডারের পোস্টার পড়ল তমলুকে। তবে পোস্টারের নিচে লেখা রয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে যোগাযোগ করুন মিথ্যাবাদী বিজেপি নেতাদের সাথে। অর্থাৎ বিজেপিকে কটাক্ষ করার জন্যই শাসক দল এই পোস্টার লাগিয়েছে। তবে তমলুক জেলা বিজেপির সহসভাপতি আশিস মণ্ডল জানিয়েছেন, এটা তৃণমূলের লোকেদের কাজ। তমলুক ব্লকের ও বর্তমান লোকসভা নির্বাচনের ভিত্তিতে 12টি অঞ্চলের মধ্যে 8টি অঞ্চলে বিজেপি লিড পেয়েছে। বুথ হিসেবে দেখলে ভারতীয় জনতা পার্টির অনুকূলে 11টি অঞ্চল রয়েছে। শুধু মাইনরিটি ভোট তৃণমূলের অনুকূলে বেশি থাকায় 4টি অঞ্চলে তৃণমূলের লিড আছে। এবং বর্তমান লোকসভার রেজাল্টের নিরিখে তৃণমূলের ফল খারাপ হওয়ায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের এহেন ব্যানার ছাপিয়ে তৃণমূলের সাংগঠনিক দৈন্যতার প্রমাণ দিচ্ছে। এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে, আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক। এদের মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে। ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে, তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা চালু করা হবে। আজও আমরা বলে যাচ্ছি, এর পরের নির্বাচনেও বলবো। সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায়। এই ব্যানারও চুরির টাকায় ছাপানো, যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান, এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে, সেখানে তমলুক লোকসভায় এই চুরি ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তমলুক ব্লকের কথা যদি ধরি, 8টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে
এবং বুথ জেতার নিরিখে যদি ধরা হয় 11টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল। বুধবার ছিল বাঙালির আরেকটি উৎসব জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীকে ঘিরে সকাল থেকে ছিল বাজারে উপচে পড়া ভিড়। বুধবার ছিল বাঙালির আরেকটি উৎসব জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীকে ঘিরে সকাল থেকে ছিল বাজারে উপচে পড়া ভিড়। তবে আগে যেভাবে জামাই ষষ্ঠী ঘিরে প্রতিটি পরিবারে বিশেষ আনন্দের উন্মাদনা দেখা যেত, বর্তমানে তা নেই। কিন্তু নানা উপচারে একবেলা খাওয়ানোর আয়োজন ছিল সর্বত্র। তবে এবারের বাজার ভালো গেল না কয়েকটি এলাকায়, কারণ প্রতিটি এলাকায় দোকান হয়ে যাওয়ায় এই সমস্যা। জামাই ষষ্ঠী সকাল থেকে উপচে পড়া ভিড় মিষ্টির দোকানে। বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি কিনতে জামাইরা সকাল থেকেই মিষ্টির দোকানে লাইন দিয়েছেন। আধ ঘন্টা লাইন দেওয়ার পর মিষ্টি পাওয়া যাচ্ছে। এতটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের, যার মধ্যে অন্যতম মিষ্টি ঝাড়গ্রামে দেখা মিলল ভেজিটেবল মিষ্টি। কিছুটা মিষ্টি প্রেমীদের কাছে সাড়া ফেলেছে এই মিষ্টি। তবে এবছরে মিষ্টির দাম একটু বেশি বলে মনে করছেন ক্রেতারা। তাতেও মিষ্টিতে কোনো খামতি রাখতে নারাজ জামাই থেকে শ্বশুরবাড়ির পরিবার। জামাইয়ের পাতে 7 রকমের মিষ্টি দিয়ে ভরিয়ে ফেলতে সকাল সকাল মিষ্টির দোকানে একদিকে যেমন জামাইদের ভিড়, অপরদিকে শ্বশুর ও শাশুড়িদেরও দেখা মিলল ঝাড়গ্রামে। শ্বশুরমশাই সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েন বাজারের উদ্দেশ্যে। জামাইয়ের জন্য চড়া দামে কেউ কিনেছেন ইলিশ, প্রতি কেজি প্রায় 2000 টাকা। পাশাপাশি মাংসের দোকানেও দেখা যায় লম্বা লাইন। শুধু মাছ মাংস নয়, পাশাপাশি জামাইয়ের খাওয়াতে সবে ফল, তাই লিচু, কলা, আম সহ সমস্ত ফল দোকানে ক্রেতাদের ভিড়। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন হয়ে আসছে। সকাল থেকে না খেয়ে নানা নিয়মের পালন করে এই ব্রত উদযাপন করেন শাশুড়িরা। কিন্তু কি করে শুরু হলো এই বিশেষ পার্বণ? জামাই ষষ্ঠী নিয়ে বেশ কয়েকটি কথা ও মতভেদ প্রচলিত আছে। অনেকে মতে শোনা যায় ভারতে একসময় একটি বিশেষ সংস্কার প্রচলিত ছিল। বিবাহিত কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পা রাখবেন না। তাই জামাই ষষ্ঠী হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকেই বেছে নেওয়া হয়। এই বিশেষ প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে, এই আশা থাকে তাদের মনে। তবে লোকমুখে আরও একটি প্রবাদের কথাও শোনা যায়। বলা হয় এই দিন মা ষষ্ঠীকে পুজো করে খুশি করতেন মেয়ের মায়েরা। মেয়ের কোল জুড়ে যাতে ফুটফুটে পুত্র সন্তান আসে, তাই এই পুজো। তবে বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে। মা ষষ্ঠীর পুজো জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ জামাই ষষ্ঠী। এই দিন মেয়ে জামাইকে ডেকে সমাদর করে বেশ কিছু সময় নিয়ম পালন করা হয়। পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া করা হয়। বিশাল আনন্দ আয়োজনের মাধ্যমেই উদযাপন করা হয় জামাই ষষ্ঠী। বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেকটাই। সারা বছর ধরে এই দিনটির জন্য সকলে অপেক্ষা করে থাকেন। নতুন কাপড়, উপহার, ফলমূল, পান সুপারি, ধান, দুর্ব, বাঁশের কুড়ুল, তালের পাখা ও গরম চা দিয়ে জামাই ষষ্ঠী উদযাপন করেন শাশুড়ি মায়েরা। তবে এখন সকলেরই ব্যস্ততা বেড়ে গিয়েছে, তাই বাড়িতে নানা রকম পদ রেখে এই আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এই কারণে বহু রেস্তোরাঁতে প্রয়োজন হচ্ছে জামাই ষষ্ঠীর। সেখানেই পরিবার সমেত সকলে পৌঁছে যাচ্ছে, আর সকলে আদরের যত্নে আপ্যায়ন করছেন আদরের জামাইকে। সুশান্ত পাত্র শ্বশুর বাড়ি থেকে রওনা দিচ্ছেন? হ্যাঁ। কিরকম ভিড় দেখছেন? প্রচুর ভিড় মিষ্টি দোকানে। গতবারের থেকে বেশি? গতবার থেকে বেশি। মিষ্টির আইটেম কি কি নতুন দেখবেন? নতুন আইটেম বলতে দেখলাম ভেজিটেবল মিষ্টি, ওটা দেখলাম নতুন আইটেম, নতুন আর সেই পুরনো। মিষ্টির দাম কি এবারে একটু বেড়েছে? একটু অনেক বেশি বেড়েছে মিষ্টির দাম। যেটা 10 টাকা পাওয়া যেত এখন 15 টাকা হয়েছে। সেক্ষেত্রে কি মিষ্টি নেওয়াটাও একটু কম হয়ে যাচ্ছে? না, নিচ্ছে মানুষ। মিষ্টির দাম যতই হোক, হ্যাঁ মিষ্টির দামের সত্যি বাজার মানে নিবে। আর কতক্ষণ দাঁড়াতে হবে মিষ্টি? আধা ঘন্টা। প্রতিটা দোকানে? প্রতি দোকানে, প্রত্যেকটা দোকানে। সামনে যে দোকানে যাবে সেই একই অবস্থা। আজকের দিনটাই মূলত ভিড় দেখছেন? হ্যাঁ, আজকের দিনটাই ভিড় দেখছেন। কি নাম বললেন আপনার? সুশান্ত পাত্র। দুর্দান্ত বাজার, তমলুকের বাজার মানে শুধু চাকুরিজীবীদের ভিড়। এখানে মানে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে তারা বিক্রি করে খুব লাভবান হচ্ছে এবং তারা খুব আনন্দ পাচ্ছে। আর ইলিশ মাছ তো এখন তো মানে পাওয়া যাচ্ছে না। এই ইলিশ সব ওই ফ্রিজের ইলিশ। আমরা একেবারে সদ্যজাত ইলিশ খেতে চাই, সেই ইলিশ কিন্তু তমলুক মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না। ভেটকি, দুর্দান্ত ভেটকি আমদানি আছে, কিন্তু আমার হয়তো বাজারটা আগে করা হয়ে গেছে, কিন্তু পরে দেখছি বড় ভেটকি কেটেছে এবং সেই ভেটকির দাম কত করে? 900 টাকা করে। অন্যান্য দিনের থেকে মার্কেটের দাম একটু বেশি। হ্যাঁ, তো জামাই ষষ্ঠীতে অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু দুধ একটু বেশি হচ্ছে, যাতে ব্যবসায়ীরা একটু পয়সা পেলে আমাদের কোনো আপত্তি নেই।
ধন্যবাদ। আপনারা যে, আমার নাম ভাগবত বিজুলি, ঐতিহাসিক সেই রাখাল মেমোরিয়াল ফুটবল মাঠের ফুটবল ভাষ্যকার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তমলুক লোকসভার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নন্দীগ্রামের টাকাপুরায় পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করলো আবারও বোম স্কোয়াড। উল্লেখ্য, কয়েকদিন আগে নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে, সেখানে মৃত্যু হয় এক বিজেপি কর্মী এবং দুজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ওই একই জায়গায় আবারও পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করলো। ঘটনাটা বলতে ফার্স্ট যখন যেদিন আমাদের তৃণমূল জিতে সেই দিনে হচ্ছে তোমার ভোট গণনা হলো, সেদিন আমি 11টা সাড়ে 11টার মধ্যে অফিসে ঢুকে যাই। সেদিন থেকে আমাকে হুমকার দেওয়া হচ্ছে, ফোন টোন করেনি কিছু। হিরালাল ঘোষের নেতৃত্বে এসে আমাকে প্রথমে হচ্ছে হুমকি দেওয়া গেল যে সোমবার দিনে আসলে আপনাকে দেখে ছাড়বো। আর আজকেও সেম তাই সেই কেসটি হয়েছে। আমাদের ব্লক সভাপতি হিরালাল ঘোষ বাইরের গেটে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে 12-13 জন মহিলাকে কথা বলে অঞ্চলে ঢুকালো। আমি দেখিনি অন্তত দিয়ে, এবারে অনেকজনই হবে, আমাকে যে কজন মারছে সেই মুহূর্তে কি এতজনের কথা বলা যাবে? পুরো অঞ্চলটা একবারে ভর্তি হয়ে গেছে, এত মেয়ে আছে, মেয়ের সংখ্যা। প্রথমে আমাকে ভিডিও করা হলো, ভিডিও আমি বলছি কি জানতে চান বলুন, আমি সেরকমই উত্তর দেবো, আমাকে কথাটা বলতে দিন। আমার চুলটা ভিজা ছিল, ভিজা তখন চুলটা খোলা ছিল। এবারে 4-5টা মহিলা আমার গালগুলো চড়ালো, চড়িয়ে চুলমুলটাই ধরে ফেললো, দিয়ে আমার শাড়ি টাড়ি সবকে খুলে দিয়ে, এই শাড়িটা আগিটা খুলে দিয়েছে, আঁচল টাচল দিয়ে সেফটিন সব ছিঁড়ে আমার চলে গেল। হাতে লাগলো, পায়ে চিড়ে দিয়েছে যে রক্ত বেরিয়েছে, পেটটাই 4-5জন নিয়ে পা দিয়ে দোলকি দিল, সুই করে দিয়েছিল আমাকে, অঞ্চলের ভিতরেই সুই দিয়েছিল, রুমটাই বস করে দিয়েছিল। আমার রুমেই বেশি মারপিটটা হয়েছে, ফাঁকে কম হয়েছে। তারা আমাকে সবসময় টার্গেট রেখেছে, হিরালাল আমাকে ওই পদ থেকে সরাবে, আমাকে একদম সহ্য করতে পারে না। তার সঙ্গে সহমত হতে হবে, তার সঙ্গে যদি সংবাদ এই পর্যন্ত। নমস্কার।